পৃথিবীর প্রথম ইতিহাস যে বাবা হয়ে সন্তানরে কুরবানি করবে, বড় হৃদয় বিদারক ঘটনা। পয়গম্বর ইব্রাহিম যখন ইসমাইলের গলার মধ্যে ছুরিটা চালাবে, তখন পয়গম্বর ইসমাইল ডাক দিয়ে বলে, বাবা আপনি আপনার চোখগুলো বন্ধ করে নেন। ও বাবা, আপনি আমার হাতটা বেঁধে দেন, কারণ চোখ বন্ধ করবেন এজন্য আপনি যখন ছুরি চালাবেন, নিজের সন্তানের গলা দিয়া যখন ছুরি চালাইবেন, তখন তো একটু মোহাব্বত হইতে পারে, আর আমার গলা দিয়া যখন ছুরি চালাইবেন, আমি হয়তো ব্যথায় একটু হাত পা লড়াইতে পারি গো বাবা। আমার হাত যদি আপনার শরীরে গিয়া লাগে আর আপনি যদি ব্যথা পান, এটা তো আপনার সাথে বেয়াদবি হবে। কারণ যেই আগুন আপনি খলিল রে পুরাইতে পারে নাই, আমার হাত কিভাবে আপনার শরীরে লাগিয়া ব্যথা লাগবে? আমার হাত পা গুলো বাইধা নেন। এবার ইব্রাহিম নবী চোখের মধ্যে গামছা বাঁধছে, ইসমাইলের হাত পা গুলো বাঁধছে, গলার মধ্যে ছুরি চালাইতেছে, কিন্তু আল্লাহর কি কুদরত, ছুরি দিয়া গলা কাটে না, বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আবার সেম ছুরিটারে নিয়ে একটা পাথরের মধ্যে আঘাত করছে, পাথর 2 খণ্ড হয়ে গেছে, ওই অবস্থায় আবার গলার মধ্যে মারছে, কিন্তু ইসমাইলের গলা কাটে না। তৃতীয়বার যখন গলার মধ্যে ছুরি চালাইতেছে, আমার আল্লাহ জিব্রাইল রে ডাক দিয়ে বলে, জিব্রাইল যা জান্নাত থেকে একটা দুম্বা লইয়া আমার খলিলের ছুরির নিচে রাইখা দে। সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম চোখটা বন্ধ কইরা ছুরি যখন চালাইতেছে, রক্ত বের হয়ে গেছে। ইব্রাহিম তো বুঝা গেছে যে তার কুরবানি হয়ে গেছে সন্তান রে, কিন্তু চোখটা যখন খুলছে, তাকায়া দেখে ইসমাইল পাশে দাঁড়ায় আছে, ছুরির নিচে একটা জান্নাতি দুম্বা জবাই হয়ে গেছে। তখন ইব্রাহিম নবী তাকবীরে তাশরিক পাঠ করলো, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইব্রাহিম নবী আল্লাহর প্রশংসা আদায় করলেন। ইব্রাহিম নবী বলতেছে, ওগো আল্লাহ, আপনি তো আমারে পরীক্ষা করলেন, আয় আল্লাহ আপনার পরীক্ষায় আমি পাস। এখান থেকে বোঝা যায় আমার আল্লাহ আপনার আমার কোরবানির গোশত নিবেন না, রক্ত নিবেন না। কারণ আল্লাহ যদি গোশতই নিতেন তাহলে ইসমাইল জবাই হয়ে যেত। আমার আল্লাহ ইসমাইলের গোশত নিবে না, আমার আল্লাহ উটের গোশত নিবে না, গরুর গোশত নিবে না। আমার আল্লাহ দেখবে আপনার আমার অন্তরের খবর। কিসের খবর? আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। আল্লাহ বলেন, ও বান্দা, আমি যে তোমাদের উপর কুরবানির মতন একটা বিধান ফরজ করেছি, তোমরা যে আমি আল্লাহর দরবারে পশু জবাই করবা, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, তোমাদের ওই পশুর রক্ত আমি আল্লাহর দরবারে আসে না, ওয়ালা দিমাউহা, তোমাদের পশুর গোশত আমি আল্লাহর দরবারে আসে না। আমি আল্লাহর দরবারে কি আসে জানো? ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের যে একটা তাকওয়া আছে, অন্তর আছে, নিয়ত আছে, এই নিয়তটা আমি আল্লাহ দেখি। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইন্না সলাতে ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার আমার নামাজ, আপনার আমার কুরবানি, আপনার আমার জীবন মরণ সব কিছু একজনের জন্য হবে। তিনি কে?
আল্লাহ বলতেছেন লিল্লাহি রাব্বিল আলামিন, আপনার সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর জন্য হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, সামনেই তো কোরবানির মাস। আমরা যারা নেশাব পরিমাণ মালের মালিক আছি, এবার আর একটা কথা শুনেন, কাদের উপর কোরবানি ফরজ এটা আমরা অনেকেই বুঝি না। কোরবানি তাদের জন্য ফরজ যাদের উপর যাকাত ফরজ। কি ফরজ? যাদের উপর যাকাত ফরজ। কিন্তু যাকাতের বিধানটার একটা সিস্টেম আর কোরবানির আর একটা সিস্টেম। আপনি যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়ে থাকেন, কি পরিমাণ মাল? নেশাব পরিমাণ মালের মালিক হন, তাহলে আপনার উপর কোরবানি ফরজ। এখন নেশাবটা কতটুকু? যদি কারো স্বর্ণ 7.5 ভরি স্বর্ণ আর রূপার ক্ষেত্রে 52.5 ভরি রূপা, এগুলোর মালিকানা যদি কেউ হয় কিংবা তার সমপরিমাণ টাকা, তাহলে তার উপর যদি এটা 1 বছর অতিবাহিত হয় তাহলে তার উপর যাকাত ফরজ। এবং কারো কাছে যদি এটা 3 দিন থাকে, একটা বললাম যাকাতের মাসালা, আর একটা হচ্ছে কুরবানির মাসালা। কুরবানির মাসালাটা সহজ, যাকাতের মাসালাটা হবে 1 বছর, আর কুরবানির মাসালা 3 দিন। কয় দিন? 3 দিন। কেউ যদি কুরবানির 3 দিন, জিলহজের 10, 11, 12 তারিখ, এই 3 দিন পর্যন্ত নেশাব পরিমাণ মালের মালিক হয়। নেশাব পরিমাণ কতটুকু বলেছি? রূপার ক্ষেত্রে 52.5 তোলা। বর্তমান যেহেতু স্বর্ণের দামটা অনেক বেশি, আমরা রূপার দামটা ধরবো। বর্তমান 1 ভরি রূপার দাম হয়তো 1720 টাকা কিংবা 10 টাকা এরকম হবে। তাহলে 52.5 তোলা রূপার দাম 89,000 কত টাকা জানি আসে, ধরেন 90,000 টাকা। কোন বান্দার কাছে যদি কোরবানির 3 দিন, জিলহজের মাসের 10, 11, 12 তারিখে কারো কাছে যদি 90,000 টাকা থাকে, এই 3 দিন কত হাজার টাকা? 90,000 টাকা, তাহলে তার জন্য কোরবানি ফরজ। তাহলে সে নেশাব পরিমাণ মালের মালিক। এবং কারো কাছে যদি 1 বছর থাকে তাহলে তার কাছে যাকাত ফরজ। আর কারো কাছে যদি কয়দিন থাকে কোরবানির মাসালা? 3 দিন, জিলহজ মাসের 10, 11, 12 যদি থাকে তাহলে তার উপর কি ফরজ? কোরবানি ফরজ। এবার আসেন, কেউ যদি কোরবানি ফরজ হওয়ার পরেও কোরবানি না দেয়, তাহলে আল্লাহর রাসূল বলেছেন যাদের সামর্থ্য থাকার পরেও তারা কোরবানি করে না, তারা যেন ঈদগাহের দিকে না আসে। আল্লাহর রাসূল বড় জোর দিয়ে বলেছেন যে সামর্থ্য থাকার পরেও যদি কোরবানি না দেয় তাহলে সে যেন ঈদগাহে না আসে। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে ভাই আসুন, আমরা যারা নেশাব পরিমাণ মালের মালিক আছি, আমরা তো এখন অধিকাংশই নেশাব পরিমাণ মালের মালিক। কারণ 90,000 টাকা নাই, আমার মনে হয় না এমন কোনো ব্যক্তি আছে। তাহলে 90,000 টাকা যদি আমার কাছে থেকে থাকে জিলহজের 3 দিন, তাহলে আমরা নিয়ত করে ফেলি, ভাই কোরবানি এটা তো শুধুমাত্র গোশত খাওয়ার জন্য না। আপনি গোশত খান, আপনাকে আল্লাহ নিষেধ করে নাই। ওই যে কোরআনের আয়াত, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আপনার গোশত আপনার